दिन बड़ा चैलेंज असतो चैलेंज दम बड़ू हाँ আলহামদুলিল্লাহ আজকে আমরা মাজারের সফর উদ্দেশ্যে রওনা হয়েছি। এই মুহূর্তে আমরা এখন টানেলের উপর দিয়ে যাব, বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর ভিতরে। তো আমরা এখন যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই টানেলের ভিতর দিয়ে যাব আজকে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুসালামতে মাজার সফর করে আসতে পারি। এখন আমরা এখান থেকে সোজা কল্লাশাহ মাজারে যাব। ওখান থেকেই আমার ভিডিওটা ওখান থেকে কল্লাশাহ মাজার পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এখন আমরা ভাবছি যে টুল দেব, টানেলের টুল দিতে আসছি। টুল দিয়ে আমাদের গাড়ি ব্যাগ ছাড়বে, টুলের জন্য অপেক্ষা করতেছি আমরা। এখন এখানে হাজার হাজার গাড়ি, আসলে টানেলটা দেখার জন্য মানুষ মূলত এদিকে ঘুরে আসে। আমরাও নতুন ব্রিজ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই সম্মতি করছে যে আমরা টানেল দেখে যাব। তো তাই আমরাও টানেল দেখার জন্য এদিকেই আনোয়ারা রোড দিয়ে আসছি টানেলটা দেখার জন্য। ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। ইনশাল্লাহ টোল আদায় করার শেষে আমরা এখন আস্তে আস্তে টানেলের ভিতরে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আজকের মতো প্রথম আমি এই টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, অনেক এক্সাইটেড। তো আপনাদেরকেও দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। তো টানেলের ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ভিউ, এবং এটা যত দেখবেন আপনার তত ভালো লাগবে। অসাধারণ ভিউ, এখানে অনেক কারুকাজ করা হয়েছে, লাইটিং করা হয়েছে, খুব সুন্দর। এখন আমরা দেখতে দেখতে বাইরে হয়ে যাচ্ছি টানেল থেকে। এখন টানেল থেকে আমরা বাইরে প্রবেশ করছি। তো আস্তে আস্তে আমরা এখন রাস্তার মধ্যে উঠে আসবো। এরপর একটা লম্বা বিরতি দেব, ঘুমাবো। ঘুম থেকে উঠে সোজা মাজারে গিয়ে ঘুম থেকে উঠবো। ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখি আমি মাজারে চলে আসছি। আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে দেখি আমি মাজারে। তো গাড়ি থেকে নেমে দেখছি এখন আমি হযরত কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের প্রথম গেটের দিকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। এটা হচ্ছে সে প্রথম গেট, খুব সুন্দর চারুকাজ। এবং আমি এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে সেই মাঠ, হযরত কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির সেই মাঠ। ওই দেখা যাচ্ছে গম্বুজ, সেটা হচ্ছে মসজিদ। এবং আমার বাম দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে অজুখানা। আবার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। মাজারের ভিতরে অবশ্যই ভিডিও করা নিষেধ, তো আমি ভিডিও করতে পারি কিনা জানি না, যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে সেই কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। ভিতরে যে লাল গালিচা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সেই মাজারের রওজা। তো দেখতে থাকুন বন্ধুরা। আসলে রাত অনেক গভীর হয়ে গেছে, এখন প্রায় রাত 2টা বাজে। তো এখানে এখন প্রচুর রাত, আমরা গাড়ি থেকে নেমেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে ঘুরে ঘুরে হযরত কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির
ঘটনা হচ্ছে যে কোনো এক যুদ্ধে ওনাকে শহীদ করা হয়। সে শহীদ করার পরে কল্লাটা কেটে আলাদা করা হয় এবং সাগরে ফেলে দেওয়া হয়। তো সেই সাগরে সেই আল্লাহু আল্লাহু সেই কল্লা থেকে আল্লাহু আল্লাহু জিকির করতে করতে কল্লাটা বেশে বেশে সেই এখানে চলে আসে এই নদী দিয়ে। কল্লা শাহ রহমতুল্লাহ মাজারের পাশ দিয়ে একটা নদী আসে, সেই নদীতে এখানে জেলেরা মাছ ধরতে যায় তখন দেখতে পায় এখানে আল্লাহু আল্লাহু জিকির করতেছে। তো তারা তখন জাল দিয়ে এই কল্লাটা নিয়ে এখানে আনে, তারা এখানে এটা দাপন করে, সেই থেকে এখানে কল্লা শাহ নামে পরিচিত হয়। হচ্ছে সেই মসজিদ কমপ্লেক্স, খুব সুন্দর করে এটা সাজিয়েছেন। তো ওনাদেরকে অনেক অনেক আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখান থেকে শেষ করছি আমি। আজকের ভিডিও ধারণে ছিল মোহাম্মদ রাকিব ভাই, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, উনি অনেক কষ্ট করেছেন। যেমন সঞ্চালনায় ছিলাম আমি মাহবুবুল আলম। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো কল্লা শাহ রহমতুল্লাহ আলীর মাজার থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল আমরা 120 আলিয়ার মাজারের ভিডিও আপনাদেরকে আপলোড করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।